সংসার করতে গেলে অনেক কিছু দরকার হয় আর টুকিটাকি জিনিস তো দরকার হয়ই। আর এগুলো চোখের সামনে পড়লে আর তো কথাই নেই, এগুলো কিনতেই হবে। আর এই কাজটা মেয়েরা সাধারণত খুব ভালো পারে, সেজন্য আমি ঘুরতে এসেছি আর এগুলো আমি দেখতেছিলাম কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় না, কত কি দাম এসব কিছু। আর হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমি ঘুরতে এসে কি কি দেখলাম, কি কি কিনলাম আর কোথায় কি গেলাম, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো সবাই ভিডিওটা দেখার জন্য সাথেই থাকবে আর পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো এটা হলো এখানের বিখ্যাত লেক পার, দুইটা লেক পার এখানে আছে যদিও। তো এটাই সবাই সাধারণত চলাফেরা করে ঘুরতে আসে আর এখানটাই অনেকটা সুন্দর লাগে। এই দিকটায় আমার আগে কখনো আসা হয়নি, আজকে প্রথম আসলাম, তো বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা হলো এখানে রেস্টুরেন্ট, এখানে শখের বসে ঘুরতে আসলে কেউ এসে খায় আর কি, বাঁশের মতো করে দেওয়া, উপরে খড়কুটো দেওয়া। তো আমরা হেঁটে যাচ্ছিলাম, দেখলাম হঠাৎ করে একটা আম গাছে বউল এসেছে। তো আমার মনেই ছিল না যে এই দিনে আম গাছে বউল এসে যায়। শহরে থাকলে আসলে এই জিনিসটা খুব একটা লক্ষ্য করা যায় না, গ্রামে থাকলে হয়তো আম গাছে বউল এসেছে এতদিনে অনেক আগেই টের পেয়ে যেতাম। তো আমরা হেঁটে চলে আসলাম ওপারে, ব্রিজ ছিল, ব্রিজ পাড়ে লেকটা অনেক বড়ই ছিল, মাঝে একটা ব্রিজ দেওয়া। তো আমরা হাঁটতেছিলাম, দেখলাম অনেক পুরনো পুরনো বিল্ডিং, এই বিল্ডিংয়ের ভিতরে 7-8টা পোলাপান দেখলাম ভিতরে গেছে আর দেখলাম ওখানে বসে সিগারেট খাইতেছে। তো যাই হোক আমি এদিকে আসলাম, এসে একটু বসলাম সিটের উপরের দিকটায়, বসতে বেশ ভালো লাগে। তো এখানে একজন দুইজন তিনজন করে বসা যায়, এরকমের আলাদা আলাদা সিট দেওয়া, প্রতিটি একটু দূরে দূরে। এখানটায় লেগের ভিতরে অনেক মাছ ছিল যেটা আমি বসে বসে দেখছিলাম, বড় বড় মাছ ছিল। আর এখানটায় সবাই আসে সন্ধ্যার টাইমে, বেশিরভাগ সন্ধ্যার সময় এসে ভিড় করে বা সন্ধ্যার পরে, ওই সন্ধ্যার পর থেকে আর কি রাত 9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত বেশি ভিড় জমা এখানে। তো এখন বেশি একটা লোকজন নেই, আমরা আসরের দিকেই বের হয়েছিলাম। তো এখানে দেখতে পেলাম একটি মেয়ে মাঝে আর দুইটি ছেলে দুই পাশে বসে তারা গল্প করছে, আবার কেউ কেউ দাঁড়িয়ে গল্প করছে, আবার কেউ গিটার নিয়ে গিটার বাজাচ্ছে, গান করছে, এই নানান কিছু। তো হাঁটছিলাম আর দেখছিলাম পুরানো পুরানো 2-3টা বিল্ডিং আছে যেগুলো লতায় জড়ানো, ভিতরটা খুবই ভয়ঙ্কর, ভূতের বাড়ির মতো লাগতেছে। যাই হোক, তো আমি হাঁটতেছি স্লোলি আর ও আগে আগে গিয়ে একটু একটু বসে পড়ছে। তো এরপরে ওর একটা ফোন এসেছিল, ওর একটা ফোন দিছিল যার জন্য ওর আসতে হয়েছিল, ও আমাকে বসিয়ে রেখে ও একটু তার সাথে কথা বলতে গেছিল। ততক্ষণে আমি দেখলাম এখানে 2টা বাচ্চা ছেলে, 3টা বাচ্চা ছেলে ওরা খেলা করতেছে। তো ভাবলাম ওদের কাছে যাই, এর ভিতরে ও এসে পড়লো আর আমাকে ডাক দিল। তো আবারও আমরা চলে গিয়েছিলাম ঘুরতে। তো সেটা পরের পর্বে থাকছে, পার্ট 2তে অবশ্যই সাথে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, পরের পার্টে দেখাবো আমি কি কি কিনেছিলাম আর কি কি দেখেছিলাম সব কিছুই। তো তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ওকে, থ্যাংক ইউ।